पंचदश अध्याय पुरुषोत्तम योग। श्री भगवान उवाच ऊर्ध्वमूल मधुशाखामस्तस्थं प्राहुरभयं छन्दांसि यस्य पर्णानि यस्तं वेदस वेदवित्। বেদবিদগণ যারা বেদ তত্ত্ববেত্তা তারা বলেন কি সংসার রূপ অসক্ত বৃক্ষের যে মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা সমূহ হচ্ছে অধোগতি এবং এটা অবিনাশী। বেদ সমূহ তার হচ্ছে পত্রস্বরূপ, যিনি এই অসত্যকে জানেন তিনি হচ্ছেন বেদবিদ। এখানে সংসার তত্ত্বটাকে জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কারণ এর আগের অধ্যায়ে সত্যতম রজ তিনটি গুণের কথা, প্রকৃতির যে গুণ এই কথাটা বলেছেন, প্রকৃতি দ্বারাই সংসার। এবার বলছেন সংসারের স্বরূপটা কি। আমরা যারা সংসারী জীব, আমরা যারা সংসারে আছি, তারা যদি প্রকৃতপক্ষে সংসারের তত্ত্বটা আমরা জানি তাহলে কি হবে, সংসার কি জিনিস এই তত্ত্বটা আমরা যদি জানি তাহলে সংসার সম্পর্কে আমাদের জ্ঞান হবে। এই জ্ঞান হলে কি হবে, জয় শ্রী জয় রাধে। সংসারের জ্ঞান, তত্ত্বজ্ঞান হলে সংসারকে আমরা চিনতে পারবো, জানতে পারবো। তো সংসারকে যখনই আমরা জানতে পারবো স্বরূপটা, তখন সংসারের প্রতি আমাদের ব্যবহারটা কেমন হওয়া উচিত এটা আমরা জানতে পারবো। আমরা জানতে পারবো যে সংসারের সঙ্গে আমাদের তাহলে প্রকৃত সম্পর্কটা কি, এটা আমরা জানতে পারবো। এটা আমরা যখন জানতে পারবো সংসারের স্বরূপটা, তখন আমরা সংসারের সঙ্গে সেরকম ব্যবহার করব। তো বলছে যিনি সংসারকে জানেন সেই সংসারটা হচ্ছে কি এই বৃক্ষের মতো, যিনি জানেন তাকে বলা হচ্ছে বেদবিদ, মানে বেদের তত্ত্বটা তিনি জেনে গেছেন। তাহলে বেদের মূল তত্ত্ব কি? বেদের মূল তত্ত্বটা হচ্ছে মহাপ্রভু বলে গেছেন, আর কৃষ্ণ কৃষ্ণ ভক্তি আর প্রেম এই তিনটা হচ্ছে না আমাদের ধর্ম। এটা হচ্ছে বেদের তত্ত্ব। তার মানে বেদ নির্দেশ করে যে ভগবানের তত্ত্ব ছাড়া অন্য কিছু সংসারে নেই। তাহলে সংসারটা আমরা যেটা দেখি প্রকৃতপক্ষে সংসারের অস্তিত্বই নেই, এটা পরিবর্তে ওই মাটি জ্ঞানটাই ও
জানতে পারবে যে না, এই কলসিটা প্রকৃতপক্ষে আলাদা কিছু নয়, এটা মাটি। তো যিনি তত্ত্বটা জেনে নিয়েছেন তিনি কিন্তু এই সংসারকে জেনে নিয়েছেন, ভগবানকে দেখব। এটা হচ্ছে সংসারকে তত্ত্বত জানা। যে সংসারকে তত্ত্বত জানলে প্রকৃতপক্ষে সংসারকে দেখা যায় না। কাকে দেখা যায়? ভগবানকেই দেখা যায়। স্বর্ণকারের কাছে স্বর্ণকার তত্ত্বত জানে যে যত ডিজাইনের সোনার গয়না হোক না কেন, প্রকৃতপক্ষে এগুলো সোনাই। আপনার কাছে আমার কাছে সোনার গয়নাগুলো এক এক রকম ডিজাইনের হতেই পারে, কিন্তু স্বর্ণের কাছে নিয়ে গেলে ওর কাছে ডিজাইনের কোনো মূল্য নাই। ওর কাছে কিসের মূল্য? সোনার মূল্য। ও দেখে বলবে যে এটা সোনাটা পাকা না কাঁচা, কিরকম মূল্য হতে পারে। ওর সোনার দিকে দৃষ্টি, কিন্তু কারণ ও তত্ত্ব তো জানে। কিন্তু আমাদের দৃষ্টি হচ্ছে কি? ডিজাইনের দিকে, কেমন দেখতে এটা। ঠিক তেমনি সংসারের তত্ত্বটা যারা জানেন, তাহলে সংসারের যে অধিষ্ঠান ঈশ্বর, তাকে জানতে পারেন, তার অনুভব হয়। তখন মনে হবে বাসুদেব সর্বম। আমি যে গাছপালা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ধন সম্পত্তি, যা কিছু সংসারে আমি দেখতে পাই, এগুলো কিছুই নাই। তত্ত্বত সব ভগবানেরই স্বরূপ। এগুলোর কোনো অস্তিত্ব নেই, এগুলো সব ক্ষণভঙ্গুর। কলসিটা ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নেই, কিন্তু ওটা ভেঙে গেলে কিন্তু মাটি, তত্ত্বটা মাটি। সংসারটা ক্ষণভঙ্গুর, তত্ত্বটা এটা ঈশ্বরই। এই জ্ঞান হলে, ঈশ্বরের জ্ঞান স্বতঃস্ফূর্ত ভাবে হয়, তখন কি হয়? আমরা আমাদের মন ঈশ্বরের অধিষ্ঠান হয়। তত্ত্ব তো যখন ঈশ্বরই, তিনি ছাড়ার কোনো গতি নাই আমাদের, তিনি পরমাশ্রয়। তত্ত্ব তো যখন জানছি না, তখন আমার মনে হচ্ছে যে না, আমার স্বামী আমার আশ্রয়, আমার ছেলে আমার আশ্রয়, আমার মেয়ে আমার আশ্রয়, আমার স্ত্রী আমার আশ্রয়, আমার ধন আমার আশ্রয়, আমার কোটি টাকা আছে ব্যাংকে, এত বিভব বৈশ্য সম্পত্তি, এটা আমার আশ্রয়। ভুলবশত এটাকে এদের সাথে সম্পর্ক করে নিয়েছি, এদের আশ্রয়ত্ব নিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে এদের কোনো অস্তিত্ব নাই, এরা সব শেষ হয়ে যাবে। তাহলে এদের অস্তিত্ব থাকলো কি? আপনি মরে যাওয়ার পরে এদের কোনো অস্তিত্ব আর থাকলো? সবই তো শেষ, আপনি নিয়ে যাবেন সঙ্গে না, তাহলে আর কি গুরুত্ব হলো? তাহলে তত্ত্ব তো যদি আমরা জেনে যাই, এটা অহরহ আমরা কিন্তু দেখি, কিন্তু হৃদয়ঙ্গম আমরা করতে পারি না। সেই জন্য বলছেন এই তত্ত্বটা যদি, সংসারের তত্ত্বটা আমরা, এটাকে বলা হয় পুরুষোত্তম যোগ। এই অধ্যায়টা যে আমরা সংসারকে জেনে নিয়ে আমরা ভগবানকেই, সংসারটাকে তত্ত্বত জানলে ভগবানকে আমরা খুঁজে পাবো। আর যখন খুঁজে পাবো, যখন বুঝতে পারবো যে তিনি আমার পরমাশ্রয়, তাহলে একমাত্র কি হবে? তার সাথে সম্পর্ক হবে, প্রেম হবে, ভালোবাসা হবে। আমি যখনই ভেবেছি আমার আশ্রয়টা আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ধন সম্পদ, এর আশ্রয় নিয়েছি আমরা সংসারের প্রতি, যখন তত্ত্বটা বুঝবেন তখন তাদের প্রতি কি হবে? বৈরাগ্য ভাব হবে, যে না, এটা ঠিক নয়। তখন মনটা ঈশ্বরের দিকে যাবে। এই জন্য বলছেন যে এটা হচ্ছে একটা বৃক্ষের স্বরূপ সংসারটা। এবার তত্ত্বটা শুনুন মন দিয়ে। এটা একটা বৃক্ষের স্বরূপ বলা হয়েছে। কিরকম বৃক্ষের স্বরূপ? উদাহরণস্বরূপ, সাধারণত বৃক্ষ কি হয়? উপর দিকে শাখা প্রশাখাগুলো হয়, মূলটা মাটির নিচে থাকে।
কিন্তু সংসার বৃক্ষটা তত্ত্ব তো সেরকম নয়। সংসার বৃক্ষটা হচ্ছে তত্ত্ব তো উল্টো। এর মূল হচ্ছে উপর দিকে, এর মূল হচ্ছে উপরের দিকে, আর নিচের দিকে কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা সব নিচের দিকে আছে। এটা কেন বলা হলো? এই এই তত্ত্বটা বেদের মধ্যে সমস্ত কিছুই কিন্তু এই পঞ্চভৌতিক যে সংসার, ত্রিগুণাত্মিক যে সংসার, তারই কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, তো এই তত্ত্বটা জেনে নিলে তাহলে বেদের তত্ত্বটা আমার জানা হচ্ছে। বেদে তো এই তত্ত্বটাই আছে, ত্রিগুণময়ী সংসারের জানার কথা। তার মানে এটা জানলে কি হবে? জানলে তত্ত্বতত্ত্বক আমরা ঈশ্বরমুখী হব। এই জন্য মহাপ্রভু বললেন যে এটা জানার উদ্দেশ্য হচ্ছে যে হে জীব, তোমরা আমার দিকে অভিমুখ হও, আমার দিকে আসো। সংসারের দিকে তুমি মনটা অধিনিবেশ করো না, করলে তুমি কেবল দুঃখ পাবে, সুখ পাবে না কখনো। সুখের সাগর, সুখের বিহু সুখ কেবলমাত্র আমার দিকেই আছে। সংসারে যে সুখটা তুমি দেখতে পাও সেটা ক্ষণস্থায়ী, অল্প। ওই লোভেই আমরা যাই, সংসারের মধ্যে প্রবেশ করি, আর জ্বলে পুড়ে মরি। প্রদীপটা ওই আলো দেখেই কীট পতঙ্গ ওখানে যায়, দেখতে সুন্দর। আর যেই প্রদীপের মধ্যে ওই আলোর মধ্যে পড়লো, পুড়ে ছাই হয়ে পড়ে গেল। অনেক দেখেন পোকা পড়ে পড়ে আছে প্রদীপের কাছে। আমাদের দশাটা ওই রকমই, দেখতে ভালো লাগছে, আর যেই না সংসারে পড়লাম, বাস, এটা মাকড়সার জালের মধ্যে আমরা পড়ে যাই একবার সম্পূর্ণ সংসারের মধ্যে। তো এটাকে বেদবিদ বলা হলো এই জন্য যে এই তত্ত্বটা আমরা জেনে নিলে, তখন সংসারের তত্ত্বটা আমরা জানলে তখন আমরা ঈশ্বরমুখী হব। সেই জন্য মহাপ্রভু বললেন যে এই বেদের আসল রহস্যটা হচ্ছে কি, যে এটা জেনে নিলে আমরা কি হবে? এর উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেম। এই তিন মহাধন আমরা বেদকে যদি আস্বাদন করি, তাহলে ওই মুখে আমরা যেতে পারবো। কারণ সংসারকে আমি জানতে পারবো, ত্রিগুণাত্মিক মায়াকে আমি জানতে পারবো। যখনই আমরা জানতে পারবো যে না এটা ঠিক নয়, তাহলে কোনটা ঠিক, ওই ঠিক রাস্তা ও নির্দেশ করে দেবে, ধাক্কা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। এটা জানলে যে দেখো তুমি জেনে নিলে তো এই ত্রিগুণাত্মিক মায়ার সংসার, সুখ নেই কবু এই সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে কেবল নাগিনীর রূপ ধরে, সর্বাত্ম গিলিবার তোরে। এটা বোধগম্য হবে। প্রকৃতপক্ষে এই বোধগম্য হলেই কিন্তু আমরা কিন্তু ভগবানের ভক্ত সবাই। একটা রহস্যময় দেখুন কিরকম, মানে আমরা কিন্তু প্রকৃতপক্ষে নাস্তিক কেউ নয় সংসারের মধ্যে। মানে আমরা যে মালা তিলক করছি, ভাববেন যে আমরা বড় ভক্ত, তা কিন্তু নয়। কেন কেন জানি না, মানে ভগবানের স্বরূপটা হচ্ছে আনন্দ স্বরূপ, আর আমরা হচ্ছি ভগবানের অংশ। তাহলে আমাদের মধ্যে সবসময় আনন্দ পাওয়ার আকাঙ্ক্ষা আছে। আমরা যা সংসারে রয়েছি সবাই কিন্তু সবাই আনন্দই চাই, সুখ চাই। তো আমরা এটা কেন করছেন? সুখের জন্য। এটা কেন করছেন? সুখের জন্য। এই ব্যবসা করছেন কেন? সুখের জন্য। চাকরি করছেন কেন? সুখের জন্য। খেতি গৃহস্থী করছেন কেন? সুখের জন্য। তাই তো, সব তো সুখের জন্যই তো। মানে আনন্দের জন্যই আমরা সব ছুটোছুটি করছি সব সংসারের মধ্যে, কিন্তু প্রকৃত আনন্দ কিন্তু পাচ্ছি না, আভাস কেবলমাত্র পাচ্ছি। তো প্রকৃত আনন্দ যেখানে নেই, সেই আনন্দ, বিভু আনন্দ তাহলে কোথাও আছে। আমার যখন খিদা পেয়েছে, তখন খাদ্যবস্তু কোথাও নিশ্চয়ই আছে, নাহলে খিদা পেত না। খাদ্যবস্তুর ব্যাপার যদি না থাকতো, তাহলে আমাদের পেটে খিদা লাগতো না। লাগতো কি? লাগতো না। তাহলে পেটে যখন খিদে লাগছে, তাহলে খাদ্যবস্তু বলে কিছু আছেই।
তো আমরা যখন সুখ চাইছি, সুখ প্রকৃতপক্ষে পাচ্ছি না, তো ভ্রমা সুখ, প্রকৃত সুখ কোথাও আছে যেটা আমরা সন্ধান জানি না। ফলে ঈশ্বরকে ভজনা করি আমরা সবাই, কারণ সবাই আমরা সুখ চাই আর সবাই আমরা আনন্দ চাই, আর আনন্দেরই অপর নাম হচ্ছে ভগবান। তাহলে আমরা যদি সবাই আনন্দ চাই, তাহলে আমরা সবাই তো ভক্ত হয়ে গেলাম, ঈশ্বরমুখী হয়ে গেলাম। কারণ আনন্দ, ভগবানের স্বরূপটাই হচ্ছে আনন্দ। আমরা আনন্দ কি চাই, কিন্তু আমরা জানি না এটা ভগবানকে চাই। আমরা সুখ চাই, তার জন্য, নিজের জন্য। এখানে ভুল। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অন্যের জন্য সেবা করার মধ্যেই প্রেম। ভগবানকে ভালোবাসাই হচ্ছে প্রেম। সংসারকে ভালোবাসা মানে হচ্ছে কাম। কামের মধ্যে কোনো সুখ নাই। ভগবানকে ভালোবাসলেই, আনন্দকে ভালোবাসলে আপনি আনন্দী হবেন। ফর্মুলার কথা। যার কাছে আনন্দের ভান্ডার আছে, তার প্রতি যদি শরণাগতি হন, তাহলে আপনি আনন্দী হবেন। তার ওটা বস্তুর মতো। আনন্দের সাথে সম্পর্ক স্থাপন করলে আপনি আনন্দ পাবেন, না চাইলেও। কারণ ভগবান বস্তু ধর্ম হচ্ছে, তার সঙ্গে সম্পর্ক দিকে, তার মূলটা হচ্ছে কোথায়? উপরে, নিচের দিকে। কেন মূলটা উপরে কেন? না, সংসারের অস্তিত্বটা হচ্ছে, ভগবান কোথায় আছে? আমাদের মৃত্যু লোক থেকে উপরে। এই সংসারের সৃষ্টির মূলটা কোন দিকে? উপরে। ফলে সংসার বৃক্ষের মূলটা উপর দিকে। তাহলে এই স্থানে সংসারকে অসক্ত বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সংসার বৃক্ষে ঊর্ধ্বমূল, কেননা পুরুষোত্তম পরমাত্মা হইতে এই বৃক্ষ উৎপন্ন। কাকে দিয়ে তৈরি করেছেন? ব্রহ্মাকে দিয়ে। ব্রহ্মলোকটা কোথায়? ঊর্ধ্বে। তাহলে এর মূলটা কোথায়? ঊর্ধ্বলোকে। এই হতো ইহাকে ব্রহ্মবৃক্ষ বলা হয়। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় ব্রহ্মবৃক্ষ। এই বৃক্ষের শাখা স্থানীয় মহতত্ত্ব, অহংকার প্রভৃতি পরিণামগুলো ক্রমই অধোগামী, নিচের দিকে। বৃক্ষের যে ডালপালা, সেগুলো কি হয়? নিচের দিকে। সেহেতু ইহা অধোশাখা। পরব্রহ্ম হইতে কিরূপে প্রকৃতির বিস্তার, সেটা আমরা জানি যে ভগবানের থেকে কি করে এইটা বিস্তার হলো না। ভগবান যখন মনে করেন যে আমি এক আছি, বহু হব, তখন ওই সময় প্রকৃতি মহতত্ত্ব সত্যতম রজ তিনটি গুণ সাম্য অবস্থায় থাকে। অহংকার তত্ত্ব এটা, বা বুদ্ধি তত্ত্ব বলা হয়। যখন এক আছি বহু হব এরকম সংকল্প নেয়, তখন রজগুণকে অবলম্বন করে মন্থন হয়। তখন সাত্ত্বিক গুণ এবং তামসিক গুণের উৎপন্ন হয়। তখন পঞ্চভূত, তার পঞ্চতন্মাত্র, ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় ইত্যাদি 24 তত্ত্বের সৃষ্টি দিয়েই এই সংসারটা তৈরি, মন বুদ্ধি অহংকার সহ। তাহলে এই সংসার বৃক্ষটি হচ্ছে কিরকম না? অব্যয়। কারণ এটা অনাদিকাল থেকে এটা অনাদিকাল থেকে চলছে। তাহলে সংসার বৃক্ষটা কি? অব্যয়। একটা বিষয়ে একটা কনফিউশন হতে পারে যে এখানে বলা হচ্ছে সংসার অব্যয়, অবিনাশী, কিন্তু আমরা তো জানি সংসার সবসময় পরিবর্তন হচ্ছে, তাহলে বিনাশ হচ্ছে। তাহলে কথাটা কি বিপরীত হয়ে যাচ্ছে না? যে সংসারটা হচ্ছে অবিনাশী বলছে, আবার আমরা বলছি যে সংসারটা সবসময় পরিবর্তন হচ্ছে, নাশের দিকে যাচ্ছে। তাহলে
তো বলছে অব্যয় কথাটার অর্থ এই অর্থ যে যে পরিবর্তন চক্রটা চলছে এটা অনাদি, এই জন্যই মানে সবসময় চলতেই আছে, এই জন্য এটাকে অব্যয় বলা হচ্ছে, অবিনাশ। কিন্তু সংসারটা সবসময় পরিবর্তনশীল। যেমন সমুদ্রের জল থেকে, সমুদ্র কত বিশাল বিভু, অনেক বড়, সেখান থেকে জল মেঘ রূপে উপরে যায়, ওইটা উপরে গিয়ে শীতল হলে বৃষ্টি রূপে আবার পাহাড়ে পড়ে বা জমিতে পড়ে, ওই বৃষ্টি জল নদী নালা হয়ে আবার গিয়ে সমুদ্রে পড়ে। তাহলে সমুদ্রের জল আবার বিভিন্ন আকারে চক্র আকারে গিয়ে আবার সমুদ্রেই পড়ে। তাহলে এই যে চক্রটা অনাদিকাল ধরে চলছে, ঠিক তেমনি সংসার বৃক্ষটা পরিবর্তন হলেও, ক্ষণভঙ্গুর হলেও, বিনাশশীল হলো, এই চক্রটা অনাদিকাল ধরে চলে বলে এটাকে বলা হয় কি অব্যয়। আর ওই চক্রের সঙ্গে যখন আমরা সম্বন্ধ স্থাপন করে থাকি তখন আমাদের জন্ম মৃত্যুটা সংসারের সঙ্গে ওই চক্রকারে ঘুরতে থাকে। কারণ আপনি সম্বন্ধ করেছেন তার সঙ্গেই তো, ও তো চক্রকারে বিনাশ যাচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, আবার বিনাশ হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। তাহলে ওর সাথে সম্বন্ধ করলে কি হবে? আপনি ওই চক্রের মধ্যে পড়লেন। পুনরূপী জননম পুনরূপী মননম পুনরূপী জননী জঠরে শয়নম, আবার জন্ম আবার মৃত্যু, আবার জন্ম আবার মৃত্যু। আমরা যে কত জন্ম পার করে এসেছি তার কোনো ঠিক নেই, বুঝলে? তারপর আমরা মানুষ জন্ম পেয়েছি। এই মানব জন্ম পেয়ে যদি এই তত্ত্বজ্ঞান দ্বারা অনুভব করে আমরা যদি ঈশ্বরমুখী না হতে পারি, তাহলে এই মানব জীবনটাও হেলায় হারিয়ে যাবে। আবার 84 লক্ষ জনিতে কোথায় কোথায় জন্ম হবে, আবার ঠিক মানব জন্ম হব কিনা তার কোনো ঠিক নেই। যদিও বা হই, তাহলে এইরকম সাধু সঙ্গ যে তত্ত্ব ওই ব্যাসপীঠ তাদের সন্ধান পাবো কিনা এই ঈশ্বরই জানেন। আমার যেমন কর্ম, সেই কর্মফল হিসাবে আমি আবার ঘুরতে থাকবো। আর যদি সাধন ভজনের প্রবৃত্তি থাকতে পারি, এই জন্মে না হলেও পরের জন্মে যেন আমি আবার একটা মানুষ কুলে জন্মগ্রহণ হতে পারি, যেখানে হরিভজন হয়, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে ভালো লোকরা বসবাস করে, তাদের সংস্পর্শে আমরা যদি আসি, তাহলে আমাদের এই মানব জীবনটা ধন্য হয়। এই জন্য যে সুযোগগুলো পাওয়া যায় আমাদের কাছে, সুযোগ, এই যে এখানে পাঠ হচ্ছে, এটা একটা সুযোগ, তাই না দাদা? কিন্তু এখানে সবাই খবর তো মোটামুটি সবাইকে দেওয়া হচ্ছে যে আমাদের বাড়িতে পাঠ হবে, আসবেন, কিন্তু কেউ এসছে কি? সব ঘুমাচ্ছে, মস্ত আছে একদম। এই জন্য বলছে যে এই জ্ঞানের সন্ধান বড় দুর্লভ, যদি আমরা পেয়ে যাই তাহলে এটাকে হেলায় কোনোদিন হারাবেন না। নিজের জীবনে এটাকে প্রতিফলিত করবেন, নিজের জীবনে এটা অতিবাহিত করার চেষ্টা করবেন, তাহলে এই মানব জীবনের সার্থকতা হবে। তাহলে বলছেন এই বৃক্ষটা হচ্ছে কি অব্যয়, এই অনাদিকাল ধরে এটা চলছে। কারণ অনাদিকাল থেকে প্রবৃত্ত বেত্রয় সংসার বৃক্ষের পত্র, পাতাগুলো হচ্ছে কি বেদ। কারণ পত্রসমূহ যখন বৃক্ষের আচ্ছাদন হেতু রক্ষা করেন, সেইরূপ বেত্রয় ধর্মাধর্ম প্রতিপাদন দ্বারা ছায়ার ন্যায় সর্বজীবের রক্ষক এবং আশ্রয় স্বরূপ। পাতা কি করে? গাছকে রক্ষা করে। পাতা হচ্ছে গাছের রান্নাঘর, ওখানে রান্না হয়, আর রান্না হওয়ার জিনিসগুলো ওই শিরা উপশিরায় ওর ভিতর দিয়ে রসগুলো আবার সমস্ত গাছে ডালে কাণ্ড মূলে সব জায়গায় যায়। মূল থেকে রসটা নেয়,
কোথায় পাঠায়? পাতায়। আর পাতায় রান্না হয়ে আবার সব শরীরের মধ্যে, সে গাছের মধ্যেও নিয়ে যায়, পুষ্টি লাভ করে। এই বেদগুলো হচ্ছে কি, এই বেদটা কিরকম না, আমাদেরকে পুষ্টি দেয়। যেমন বেদত্রয় ধর্মাধর্ম প্রতিপাদন দ্বারা ছায়ার ন্যায় সর্বজীবের রক্ষক এবং আশ্রয়স্থল স্বরূপ। কারণ এই বেদই হচ্ছে একমাত্র ম্যানুয়াল, যেটাকে বলা হয় যে আমাদের জীবনটা অতিবাহিত হবে কেমন, তার এই ম্যানুয়ালটা হচ্ছে আমাদের বেদ ধর্ম। বেদ থেকে সবকিছু এসছে, ম্যানুয়াল বলা হয়। তো আপনার ম্যানুয়াল কাকে বলে জানেন তো? ম্যানুয়াল মানে একটা নতুন কিছু জিনিস যদি কিনেন, মোবাইল যদি কিনেন, মোবাইল কেনার সঙ্গে একটা ছোট একটা বই দেয় ওরা, ওটাকে ম্যানুয়াল বলে। গাড়ি কিনলে গাড়ির সঙ্গে একটা বই দেয়, কারণ ওর মধ্যে লেখা থাকে সমস্ত ডিটেলস গুলো, আপনি কিভাবে গাড়ি চালাবেন, এইটার কি কাজ, এগুলো সব করে দেয়। মোবাইলের যে পুস্তিকাটা থাকে, ওর মধ্যে লেখা থাকে যে এটা কিভাবে, কাকে কল করবেন, কাকে মেসেজ করবেন, কিভাবে, কোনটা কিভাবে কি করে, সবকিছু লেখা থাকে, এটাকে ম্যানুয়াল বলা হয়। তেমনি জীবনটা কিভাবে অতিবাহিত করবেন, এই বেদ। তাহলে এটা ধর্মাধর্মের শিক্ষাটা বেদ আমাকে দেয়। তাহলে ওইটা যদি আমরা দ্বারা পুষ্ট হই, তাহলে কি হবে? আমাদের জীবনটা রক্ষিত হবে, আমাদের জীবনটা সাবলীল হবে, জীবনটা আমাদের সার্থক হবে যদি আমরা এটাকে অবলম্বন করি, এই ধর্মাধর্মকে আমরা যদি অবলম্বন করি। কারণ পত্রসমূহ যেমন, আর নিজেকে জানলে ভগবানকে জানবেন। তাহলে তিনটা জিনিসই কিন্তু আপনি, মানে সংসারটাকে জানলেই কিন্তু আপনি তিনটা জিনিসই নেবেন: জীব, জগৎ, প্রকৃতি, বা আপনি মায়াও বলতে পারেন। তাহলে জীব, মায়া আর ভগবান, ব্রহ্ম, ভগবান, এই তিনটা। তো ভগবানকে কখনো ব্রহ্ম বলা হয়, তাকে ভগবানও বলা হয়। তার যারা নিরাকারবাদী তারা ব্রহ্ম ভাবে ভজনা করেন তাকে নিরাকার ভাবে। আবার তিনি সাকার, ভক্তের কাছে উনি সাকার, নবকৈশোর নটবর, কিন্তু তত্ত্ব তো এক। এখানে কোনো বিতর্ক নাই, কারো কোনো সমালোচনা নয়, তত্ত্ব তো এক। নিরাকার সাকার ভগবান তো বলে দিয়েছেন যে আমি নিরাকারও, আমি সাকারও, নির্গুণ, আমি আবার সগুণও। আমি যেমন নিরাকার, আমি তেমনি সাকারও। এটা হতেই পারে, ভগবানের গুণ তো। উদাহরণ দিয়ে দেখুন না, যেমন জল এটা বাষ্প করে গেলে কি হবে? নিরাকার। ওটাকে ঠান্ডা যদি করে দেন, তা আবার জল হয়ে ওটাকে আরো ঠান্ডা করলে কি হবে? বরফ। তো যেটা নিরাকার ছিল ওটা সাকার রূপ করে দিল কি? বরফ। তো বরফের মধ্যে যে তত্ত্বটা আছে, নিরাকার যে বাষ্প ছিল তার মধ্যে একই তত্ত্ব, ওর মধ্যেই জল আছে, আর বরফের মধ্যে জল আছে, কিন্তু ওটা হচ্ছে নিরাকার, আর এটা হচ্ছে সাকার। অতএব তত্ত্ব তো কোনো ভেদ নেই। এটা যখন বুঝে না, তখনই ওই গন্ডগোল করে। আমার মত ভালো, ও বলবে আমার মত ভালো, আপনার মত ঠিক নয়। আর ভগবান ওটা দেখে সবাইকে হাসে। আমাদের মধ্যে সম্প্রদায়, আমরা সনাতনীরা আমরা সাকার মত গ্রহণ করি, কেউ আবার নিরাকার গ্রহণ করে, তো করতেই পারে। মুসলিম ধর্মের মধ্যে নিরাকার ভগবানকে ভালোবাসে ওরা, হিন্দুদের মধ্যে কিন্তু নিরাকার ভগবান উপাসক আছে, ব্রহ্মবাদী আছে, তো হতেই পারে। এটা কোনো দোষের নয়, কারণ ভগবান নিরাকার আছে, সাকারও আছে, তো পরিষ্কার উনি গীতার মধ্যেই তো বলে দিয়েছেন, তাহলে আর বিভেদ থাকলো কোথায়? আর আমরা তত্ত্ব তো বুঝতেও পারছি তো, যে নিরাকার সেটা সাকার হতে পারে। একটা মনে করুন জেনারেটর চলছে, তো জেনারেটরতে কি হয়? ইলেকট্রিক উৎপন্ন হয়। তো যখন জেনারেটরটা বন্ধ আছে, তখন তো ইলেকট্রিক ওই তারটাতে ধরলে তো আপনার কারেন্ট ফারেন্ট কোনো কিছু লাগবে না, বাল্বও জ্বলবে না। কিন্তু বিদ্যুতের তত্ত্বটা তো ওখানে আছে, ওই জেনারেটরের মধ্যে যে কয়েলটা আছে, ওই তত্ত্বটা তো ওর মধ্যে আছে, কিন্তু ওটা নির্গুণ হিসাবে আছে,
নিরাকার হিসাবে আছে। এবার জেনারেটরকে যেই আপনি চালালেন, এবার কারেন্ট উৎপন্ন হয়ে গেল, তারের ভিতর দিয়ে যাচ্ছে। তো ওইটা ওই কারেন্টটা যখন তারের ভিতর দিয়ে যাচ্ছে তখন কিন্তু তাকে দেখা যায় না, দেখা যায় কি? তাহলে ওটা নিরাকার। আর হাত দিলে আপনার কারেন্ট লাগবে, তাহলে সগুণ। তাহলে নিরাকার এবং সগুণ হলো, ওই জেনারেটর যখন চলছে তখন ওই কারেন্টটা যেটা নির্গুণ নিরাকার ছিল সেটা হয়ে গেল কি সগুণ নিরাকার। কারেন্ট লাগছে কিন্তু দেখতে পাচ্ছি না। আর ওই কারেন্টটা যখন বাল্বে আসছে তখন পরিষ্কার দেখা যাচ্ছে, তখন হয়ে গেল এটা সগুণ এবং সাকার। ওই একই জিনিস, তত্ত্ব ওই একই। তাহলে আর বিভেদ কোথাও থাকলো কি বলুন? সাধন ভজনে কেউ বলছে আমার ঈশ্বর নিরাকার, হতে পারে, কোনো অসুবিধা নাই তাতে, ঈশ্বর তো এক। ফলে তত্ত্ব তো বুঝে নিলে কারোর সাথে কোনো বিভেদ হয় না। আমি বড়, আমি ছোট, আমার মত ঠিক, এই বিভেদ কখনো থাকে না। তাহলে বলছেন যে এই তত্ত্ব যদি জেনে নেওয়া যায় তাহলে আমরা জীবকে, জগৎকে এবং ব্রহ্ম, মানে ভগবানকেও আমরা কিন্তু জানতে পারবো। এই মূল জিনিসটাতে থেকে যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমরা ভক্তি রাজ্যে এগোতে পারবো না। আমরা যতই যা কিছু করি না কেন, আমাদের ভিতটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওই রাজ্যে আমরা ঠিকভাবে যেতে পারবো না। ঘরের ভিতটা যদি ঠিক না থাকে, ঘরটা টিকবে কি? উল্টে পড়ে যাবে, কিন্তু অল্প কিছু ঝড় বৃষ্টি হয়ে উল্টে পড়ে যাবে। তেমনি সাধন ভজনের ভিতটা যদি ঠিক না থাকে তাহলে বেশি দূরে এগোতে পারবেন না, আপনি আবার সংসারের দিকে ঢুকে পড়বেন, মন, বুদ্ধি, সবকিছু। কিন্তু তত্ত্ব যদি বুঝে যান আপনাকে কিন্তু কেউ টলাতে পারবে না। এই জন্য বলছেন, এর আগের অধ্যায়ে ভগবান বলেছেন যে অনন্য ভক্তিযোগে আমার সেবা করে ত্রিগুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব প্রাপ্ত হয়। আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। ত্রিগুণাতীত হওয়ার অর্থ এই সংসার প্রপঞ্চকে অতিক্রম করা। সুতরাং একে বলা হয় সংসারের ক্ষয়। সুতরাং এই কথাটি বুঝবার জন্য সংসার কি, এর মূল কারণ, এর মূলটা কোথায়, এই অধ্যায়ে প্রধানত তার বর্ণনা করা হয়েছে। শেষে সর্বকারণের কারণ যে তিনি, এই বলে তিনি বললেন যে পুরুষোত্তম রূপে ভগবান আত্মপরিচয় দিয়েছেন। এই পুরুষোত্তম তত্ত্বই হচ্ছে ভাগবত ধর্ম, গীতার কেন্দ্র স্বরূপ। পুরুষোত্তম, ক্ষরের অতীত, অক্ষর থেকে উত্তম, তিনি হচ্ছেন পুরুষোত্তম। এর আগের অধ্যায়ে আমরা সত্যতম রজ তিনটি গুণের কথা বলেছি, আস্বাদন করেছি। তাতে সার কথা বললো যে প্রকৃতির যে গুণগুলো আছে এটা থেকে যদি আমরা ত্রিগুণাতীত যতক্ষণ পর্যন্ত না হই ততক্ষণ পর্যন্ত ভগবত রাজত্বে আমরা প্রেমের রাজত্বে পৌঁছাতে পারবো না। আর না হলে আমরা সংসারের রাজত্বেই থাকবো। ভগবানের প্রেমের রাজত্বে, ভগবানের রাজত্বে তখনই জানতে পারবো যখন সংসারের প্রকৃত উপলব্ধিটা আমরা জানতে পারবো, তত্ত্ব জানতে পারবো। তখন তার প্রতি একটা বৈরাগ্য হবে। বৈরাগ্য হলেই কি হবে? ভগবানের প্রতি আমাদের প্রেম জন্মাবে, ভালোবাসা, যে না আমি তো ভুল পথে চলছিলাম, তাহলে ভগবানই হচ্ছে আমার প্রকৃত আশ্রয়, এটা আপনার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস হবে। তখনই ওর মূল কারণ কোথায়, ইত্যাদি, তিনি যে সর্বকারণের কারণ, এইটা আমরা তখন বুঝতে পারি। এখানে
এই যে ঊর্ধ্বমূলের কথা বলা হলো, ঊর্ধ্বমূলের কথা এখানে সাধক সঞ্জীবনীতে গীতার মধ্যে বলছেন যে ঊর্ধ্বমূল পদে পরমাত্মাকে নির্দেশ, মূলটা কোথায়? উপরের দিকে। তাহলে কাকে নির্দেশ করছে? যে ভগবান থেকে যেহেতু আমাদের সৃষ্টি ব্রহ্মার মাধ্যমে, এটা এটা কোন দিকে আছে? উপরে। তাহলে ঊর্ধ্বমূল, গাছের মূলটাই হচ্ছে, তো মূলটা কেটে দিলে কি গাছ হবে? থাকবে না। এই জন্য ওর মূলটা কোথায়? পরমাত্মা থেকে আসছে। সেই জন্য অধশাখা পদে জীবকে প্রতিনিধি রূপে ব্রহ্মা, যে শাখা প্রশাখাগুলো বেরিয়েছে, যে সৃষ্টি কার্য চলেছে, এটা ব্রহ্মার মাধ্যমে হলো। তাহলে এটাকে এই জীবের প্রতিনিধি রূপে এই জীবকে এটা নির্দেশ করা হয়েছে। কাকে? ব্রহ্মাকে। ব্রহ্মার মাধ্যমে সমস্ত জীব জগৎ সৃষ্টি। বেশ। আর অসত্যম, এই গাছটাকে কি বলা হয়েছে? এই গাছটাকে সংসারকে নির্দেশ করা হয়েছে। এই প্রকৃতি সংসার। বৃক্ষের মূল সাধারণত নিচে, শাখাগুলি উপরের দিকে অবস্থিত হয়, কিন্তু জগতের বৃক্ষ এমনই বিচিত্র যে এর মূল উপরে, শাখাগুলি নিচে অবস্থিত। যেখানে গেলে মানুষ আর জগতে ফিরে আসে না, সেই ভগবানের পরম ধামেই সমস্ত ভৌতিক জগতের ঊর্ধ্বে অবস্থিত। তাহলে ভগবানের ধামটা কি? যে ধামে গেলে আর ফিরে আসতে হয় না। কোথায়? এই মর্তলোকে। মর্তলোকটা তো অনেক, আমরা পূর্বজন্মে খুব খারাপ কর্ম করার ফলেই তো আবার এই মর্তলোকে এসেছি। যদি কর্ম আমাদের ভালো হতো, তাহলে এই মর্তলোক থেকে তো আমরা উদ্ধার হয়ে যেতাম। তাহলে ভগবানের ধামে চলে যেতাম আমরা, সেখানে আমাদের আর জন্ম মৃত্যু হতো না। কিন্তু কর্মটা আমাদের ঠিক নেই বলে আবার আমাদেরকে এই মৃত্যুলোকে আসতে হয়েছে। এখানে কর্ম যদি আমরা শুধরে না নিতে পারি, তাহলে আবার মৃত্যুলোকে আসতে হবে, পুনরূপী মৃত্যুলোকে আসতে হবে। এই জন্য বলছেন যে ঊর্ধ্বলোকটা হচ্ছেন ভগবানের ধাম। হ্যাঁ, এখানে মানুষ আর জগতে ফিরে আসে না, ওইখান থেকে কখনো আসে না যদি একবার চলে যায়। জগৎ বৃক্ষের প্রধান শাখা হচ্ছে ব্রহ্মা। জগৎ বৃক্ষের উৎপত্তির সময় সর্বপ্রথম ব্রহ্মা আবির্ভূত হন। এই জন্য ব্রহ্মা হলেন প্রধান কাণ্ড। বৃক্ষ যখন উৎপন্ন হয়, প্রধান কাণ্ড হচ্ছে ওইটা। ওই কাণ্ড থেকে তখন শাখা প্রশাখা, পাতা টাতাগুলো বেরোয়, ওটাকে ব্রহ্মা। আচ্ছা বেশ। ভগবদ্ধাম থাকে ব্রহ্মলোক হচ্ছে নিম্ন দিকে। তাহলে মূলটা ভগবদ্ধাম, ভগবান থেকে আসছে। কাণ্ড ব্রহ্মা থেকে সমস্ত সংসার তৈরি। এটা হচ্ছে নিচের দিকে, নিম্ন দিকে। স্থান, গুণ, পদ, পরমায়ু ইত্যাদি সর্বদিক থেকে পরমধামের নিচের দিকে থাকে। এই জন্য এটাকে অধ বলা হয়েছে। এগুলোকে বলা হয়েছে অধ, নিচের দিকে। এই সংসাররূপ বৃক্ষ ঊর্ধ্বে মূল সম্পন্ন। বৃক্ষের মূলই হচ্ছে প্রধান। তেমনি, মনোযোগ করে শুনবেন, তেমনি সংসাররূপ বৃক্ষে পরমাত্মাই হচ্ছেন প্রধান। তার থেকে ব্রহ্মা প্রকটিত হয়, যার বর্ণনা অধশাখাম পদ দ্বারা বলা হয়েছে। পরমাত্মাই সকলের মূল প্রকাশক এবং আধার। এই পরমাত্মা হচ্ছেন তিনি মূল প্রকাশক, এবং তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে আমাদের আধার, মানে সংসারের আধার। সংসারটা তার দ্বারাই তৈরি। তিনি যেমন উপাদান কারণ, তিনি তেমন নিমিত্ত কারণ। ভগবান উপাদান কারণও আর আবার নিমিত্ত কারণও। মানে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে সেটাও ভগবানের তৈরি, আর যেগুলোর দিয়ে তৈরি হয়েছে সেটাও কিন্তু ভগবানই। মানে যিনি কুম্ভকার, মাটিও তিনি, আর কুম্ভকারও তিনি। মানে উপাদান কারণ মাটি হয় একটা, যদি কোনো কিছু, আর কুম্ভকার আলাদা। এখানে আলাদা আলাদা তো, কিন্তু ভগবানের ক্ষেত্রে কিন্তু তা নয়। তিনি যেমন মাটিও তিনি, আবার
তিনি কুম্ভকারও তিনি। তার এই জন্য বলছেন এই তত্ত্বটা জেনে নিলে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ পরমাত্মাই সর্বশ্রেষ্ঠ, তার থেকে বেশি এবং তার থেকে শ্রেষ্ঠ হবার দূরে থাক, তার সমকক্ষ কিন্তু কেউ নেই। জগৎ বৃক্ষের মূলে সর্বোপরি পরমাত্মা বিরাজমান। এই মূল মধ্যে কি সর্বোপরি পরমাত্মাই আছেন। মূল যেমন বৃক্ষের আধার, তেমনি পরমাত্মা সমস্ত জগতের আধার। তাই এই বৃক্ষকে ঊর্ধ্বমূলম বলা হয়েছে। তাই এই বৃক্ষকে বলা হচ্ছে ঊর্ধ্বমূলম। মূল শব্দটি কারণের বাচক। জগৎ বৃক্ষের উৎপত্তি, তার বিস্তার পরমাত্মা থেকে লাভ হয়েছে। সেই পরমাত্মা নিত্য, অনন্ত, সকলের আধার, সগুণ রূপে সব থেকে উপরে নিত্যভাবে নিবাস করেন। তাই একে ঊর্ধ্ব নামে অভিহিত করা হয়েছে। এই সংসার বৃক্ষ সেই পরমাত্মা থেকে উৎপন্ন, তাই ঊর্ধ্বমূল বলা হলো। বৃক্ষের মূল থেকেই কি হয়? শাখা প্রশাখা পত্র জন্মায়। সেই রূপ পরমাত্মা থেকে সমস্ত জগৎ উৎপন্ন হয়েছে, তার থেকেই বিস্তার লাভ করে, তাতেই অবস্থান করে। তার শক্তি সমস্ত জগৎই ক্রিয়াশীল। এই তার শক্তিতেই সমস্ত জগৎ ক্রিয়াশীল। এই জন্যই বলা হয় যে ভগবানের শক্তি ছাড়া একটি পাতাও কিন্তু নড়তে পারে না। এই তত্ত্ব তো, এই কথাটার মানে হচ্ছে এই যে তার শক্তিতেই সবাই শক্তিমান। অতএব জগতে যা কিছু দেখা যায় সব ভগবানের শক্তির প্রকাশ। এবং এই শক্তিটা বিভিন্ন নাম ধরে, যোগমায়া শক্তি, মহামায়া শক্তি, ভদ্রকালী, ত্রিগুণময়ী শক্তি ইত্যাদি বহুভাবে এই শক্তিকে বলা হয়েছে ভগবানের শক্তি। আপনি জগতে যা দেখেন সমস্ত কিছুই কিন্তু শক্তির প্রকাশ। শক্তি ছাড়া কিছু নেই। আমরা চলছি কি জীবনী শক্তি আমাদের আছে তবে আমরা চলছি। শক্তি না থাকলে, এনার্জি যদি না থাকতো আমাদের শরীরে, আমরা ওই যে আমি চলতে ফিরতে পারছি না, আমি ঘুরতে ঘুরতে, কেন না? এনার্জি নাই, মানে শক্তি নাই। এই শক্তিটা শরীর ঠান্ডা হয়ে গেলে মৃত। হাত সব ঠান্ডা হয়ে গেছে, শেষ। আবার যদি গরম হয়ে যায় স্যালাইন ট্যালাইন দিয়ে, তখন হ্যাঁ আবার সতেজ হয়ে গেছে, এনার্জি খুঁজে পেয়েছে। তো আপনি জগতে যা কিছু দেখছেন সব কিন্তু শক্তির প্রকাশ। এই জন্য আমরা শক্তির পুজো করি। কার পুজো করি? শক্তির পুজো করি, মায়ের পুজো করি, শক্তি দেবীর পূজা। আদ্য শক্তিকে ভগবান। ভগবান হচ্ছেন শক্তিমান, আর শক্তিকে শ্রীমতী রাধারানী। যেমন আগুন থেকে তাপ আলাদা করা যায় না, ঠিক তেমনি ওই ভগবান থেকে তার শক্তিকেও, প্রকাশটাকে আলাদা করা যায় না। তার মানে রাধা মাধব একত্রিত অবস্থায় আদ্যশক্তি রূপে তিনি বিরাজমান। ঠিক সেই শক্তি জগতে বিভিন্ন নামে প্রভাবিত, নামে রয়েছে, কিন্তু আদ্যশক্তি কিন্তু রাধা মাধবই সেখান থেকে প্রবাহিত। প্রশ্ন হতে পারে, আপনারা বৈষ্ণব মানুষ, তো আপনারা তো শক্তির উপাসনা করেন না, মা কালী মা দুর্গার উপাসনা করেন না। কে বললো? আমরাও করি। তো উপাসনা করার মানে কি? তাকে পুজো করি কেন? কিছু চাওয়া পাওয়ার জন্য। তো বৈষ্ণবরা মা দুর্গাকে পুজো করে ধনংদেহী জনংদেহী নয়, যে মা তুমি যেন এই সংসার থেকে আমাকে গোবিন্দ চরণে নিয়ে যাও, তার দিকে যেন মতিগতি হয়, এমন শক্তি তুমি আমাকে দাও, এমন জ্ঞান তুমি আমাকে দাও, এই প্রার্থনা করা হয়। তাহলে আমরা তো শক্তির পুজো করি। কাত্যায়নের পুজো করেছিলেন ব্রজগোপীরা।
কেন? ভগবানকে পাওয়ার জন্য, তাই তো? শক্তির পূজা করেছিল তো। সংসারে মানুষ এরা, আমরা চাইতে জানি না, মায়ের কাছে গিয়ে ধনন্দহী জনন্দহী চাই, কিন্তু যেটা পরম ধন সেটাকে আমরা চাই না। কিন্তু পরম ধন যে আমরা ভগবানকেই যেন আমরা পাই, এই চাওয়াটা আমরা চাই না। আমরা কি চাই? সংসারের জিনিস চাই, যেটা ক্ষণভঙ্গুর, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ওইটাই আমরা চাই। মা যদি কৃপা করে আমাদেরকে দেয়, উনি দেনও তাই, ওতে লাভ কি হয়? ওই যে ওর মধ্যে ওটা যদি দিয়ে দেয়, তা আরো লোভ হয়ে যায় আমাদের। আপনি ব্যবসা ভালো চলছে না, মায়ের পুজো করলেন, অমুকের পূজা করলেন, এটা করলেন, দেবতার পুজো করলেন, তাতে আপনার ব্যবসাটা ভালো চলো, এবার ভালো চলে, এবার টাকা পয়সার প্রতি আরো কিন্তু আপনার লোভই বৃদ্ধি পেল। তাতে লাভ কি হলো? ওই লোভের বশে করতে বলে কর্ম অনুষ্ঠান করে করে টাকা ইনকাম করে সংসারের জালে আরো আপনি জড়িয়ে পড়লেন, লোভ বৃদ্ধি পেল। তো প্রকৃতপক্ষে দুঃখ নিবৃত্তির কোনো কার্য হলো কি? প্রকৃতপক্ষে চাও পাওয়া, মায়ের কাছে ওই ভক্তি চাও। আমাদের অপবাদ, এরা কালী পুজো করে প্রসাদ পায় না, অমুকের প্রসাদ পায় না। আরে প্রসাদ কি পাবেন আপনি? কার প্রসাদ পাবেন? যে প্রসাদ গোবিন্দে নিবেদিত না হয়, সেই প্রসাদ আপনি নেবেন কি করে? আর যে প্রসাদ নিবেদন করছে যে ব্রাহ্মণ, ও তো কালী পূজায়, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এখানে কালী পুজো সকালবেলা যখন ব্রাহ্মণ এখানে পুজো করে যাচ্ছে, দেখছি মদ খেয়ে আছে। কিন্তু তারা যদি তাদের ব্রহ্মত্ব ঠিক মতো রক্ষা না করে, তাহলে ওদেরকে শ্রদ্ধা ভক্তি কে করবে বলুন? তাহলে সেই জায়গায় প্রসাদটা আপনি পাবেন কি করে? মাকে যদি গোবিন্দের নিবেদিত প্রসাদ দেওয়া যায়, বৈষ্ণব মতে যদি পুজো হয়, তাই তো কোনো বাধা নেই সেখানে। কোথায় নিষ্ঠা সহকারে সেই পুজো! আপনি বিসর্জন দেখলে তো আপনি মাথা খারাপ হয়ে যাবে। এরা যে বিসর্জন দিতে যায়, এদের মদ না খেলে তো বিসর্জন হয় না। এটা কি বিধান? কাদের দিয়ে আপনি পুজো করবেন, দিবেন? সাত্বিক ব্রাহ্মণ পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের সমাজের আজকে অবস্থা। তো পুজো করা, শক্তিরও আমরা পুজো করি, কিন্তু আমাদের একমাত্র কাম্য গোবিন্দর ভক্তি যেন আমরা সেখানে পাই। আর একটা জিনিস মনে রাখবেন, এর আগের দিন আমি পাঠে এটা আলোচনা করেছিলাম, যে ভগবানের শক্তি এটা তার ঐশ্বর্য, আর মাধুর্য, প্রেমটা হচ্ছে কি মাধুর্যের জিনিস, তাই তো? মাধুর্য থেকে আমাদের প্রেম আসে, তার মাধুর্য থেকে তার লোভ হয়, লোভে আমরা তাকে ভালোবাসি। তো মাধুর্য যেখানে থাকে সেখানে প্রেম হয়। তো সেটা কার উপরে প্রতিষ্ঠিত? শক্তির উপরে প্রতিষ্ঠিত। তো যিনি শক্তিমান, যার ঐশ্বর্য যত বেশি, তার মাধুর্য তত বেশি। তো যার উপরে যেটা প্রতিষ্ঠিত, ভক্তরা তখন এই মাধুর্য দেখে সেই লোভে, সেই মাধুর্য প্রেমের আত্মহারা রসিক। ওই বিশ্বরূপ কোনো কিছু দাল গড়ল না, বলছে আমার লালাকে ভূতে ধরে নিয়েছে। বাৎসল্য প্রেম এমন যে সেই তার ঐশ্বর্যও কিন্তু সেই মাধুর্যে তার ঢাকা পড়ে গেল, প্রেমে ঢাকা পড়ে গেল। তাই ঐশ্বর্য যদি থাকে, সেখানে মাধুর্য
শোভা পায়। আমরা ক্ষমাবান, আমরা দয়াবান। ভারতবর্ষ সনাতনী দেশ, আমরা দয়াবান, ক্ষমাবান। কিন্তু আমাদের কি থাকে, আমি সবকিছু করতে পারি, হ্যাঁ, কাউকে নাশও করে দিতে পারি, কিন্তু আমরা করব না। আমরা দয়ার দৃষ্টি দেখাবো, ক্ষমার দৃষ্টি, এটা হচ্ছে আমাদের ফিলোসফি, আমাদের একটা কালচার। তখন কিন্তু ও দয়া ভাববে না, বুঝছে না, এত শক্তিমান লোক হয়ে, এত শক্তিমান দেশ হয়েও আমাদেরকে যখন সহযোগিতা করছে, দয়াবান আছে, তাহলে এই লোকটা সত্যি সত্যি দয়াবান। এই ভগবান করুণাময়, দয়াময়, তার মতো করুণার কার হয় না। কিন্তু একটা সুদর্শন চক্র কিন্তু হাতে রেখেছে সবসময়। কেন? তিনি তো দয়াময়, তিনি ক্ষমতাবান, তাহলে সুদর্শন চক্রটা আমরা রেখেছি কিসের জন্য? ওই যে দয়াবান ক্ষমাবান হলেও যারা এই দয়া ক্ষমাটাকে উপেক্ষা করে, বুঝতে পারে না, তখন এই সুদর্শন চক্র তাদের জন্য প্রযোজ্য। অসুর ভাব, দয়াটাকে যিনি গ্রহণ করতে পারেন না, ক্ষমাটাকে যিনি গ্রহণ করতে পারেন না, হ্যাঁ, তখন তাকে কি সুদর্শন চক্র দিয়ে কি করে মুন্ড ছেদন করে দেয় ভগবান। নীতি হচ্ছে যে আমরা নিজের শক্তিবান হব, শক্তিবান হয়েও সবার পারতে আমরা দয়াবান হব, কাউকে আমরা আঘাত করব না। আমরা অ্যাটম বোম তৈরি করব, কিন্তু শর্ত এই, আমি প্রথমে অ্যাটম বোম ছাড়বো না, মারবো না কাউকে, তবে কেউ মারলে আমরা ছাড়বো না। এই শক্তিবান। শক্তির উপরে মাধুর্য প্রতিষ্ঠিত, এই জন্য আমরা মাধুর্যকে অবলম্বন করে আমরা হরিভজন করি। তো মাধুর্যের দিকে যাবেন কি করে? আমরা তো সংসারের মাধুর্যে আপ্লুত, নাতিপোতা নিয়ে এমন সুন্দর আইন ভাবে থাকে, হ্যাঁ, দাদি দাদা সম্পূর্ণ তো আমরা আপ্লুত, আমরা আপ্লুত এই সংসারকে নিয়ে, এই সংসারের মাধুর্যে আমরা আপ্লুত। এই জন্য ভগবান নিজের মাধুর্য প্রকাশিত করছেন যে দেখো, তুমি আমার মাধুর্য দেখে দেখো, এই দিকে আমার দিকে তাকাও, আমার রূপ, আমার গুণ, আমার লীলাগুলো কত লাবণ্যময় লীলা, এটা থেকে আকৃষ্ট হও। তোমার যদি লোভ হয় তাহলে দেখো তুমি আমার ভজনা করো। এই জন্য তো জীবকে টানার জন্য এই তিনি লীলা বিলাস করেন। এই তত্ত্বটাকে যদি আমরা সংসারের মাধ্যমেই জেনে নিই, এই তিন তত্ত্ব, শুধু সংসারটাকে প্রকৃতপক্ষে জানলেই কিন্তু আমরা সবাইকে আমরা জানতে পারবো। এই গীতায় এই উপদেশ আমাদেরকে দেয়। আমরা এর অধ্যায়ের প্রথম এই শ্লোকটি আমরা আজকে আস্বাদন করলাম। এই সংসার তত্ত্বটা আমরা এতক্ষণ ধরে আস্বাদন করলাম। এই তত্ত্বটা যদি আমাদের হৃদয়ঙ্গম হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সংসারের তত্ত্বটা যে অসার, সংসারটা যে অসার, প্রকৃত সার গোবিন্দচরণ। অতএব গোবিন্দের দিকে যেন আমাদের মতি গতি থাকে, এটাই ঠাকুরের কাছে আমরা প্রার্থনা রেখে আজকের মতো পাঠ আমরা সমাপ্ত করছি। নিতাই।